নাসা তৈরি করেছে টাইম মেশিন অর্থাৎ পরবর্তী প্রজন্মের স্পেস টেলিস্কোপ, যা 13 বিলিয়ন বছরেরও আগে বিগ ব্যাং পরবর্তী প্রথম নক্ষত্র ও ছায়াপথের সন্ধান এনে দেবে আমাদের কাছে। এখনো পর্যন্ত নির্মাণ হওয়া স্পেস টেলিস্কোপগুলোর মধ্যে এই স্পেস টেলিস্কোপটি হবে সবচেয়ে বড়, শক্তিশালী এবং অত্যন্ত সংবেদনশীল। নাসার এই পরবর্তী প্রজন্মের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ 2021 সালের শেষ দিকে মহাকাশে স্থাপন করা হবে। 1990 সালে পৃথিবীর নিম্নকক্ষে স্থাপন করা 2.4 মিটার চওড়া মিরর বিশিষ্ট হাবেল টেলিস্কোপ মহাকাশের অনেক অজানা রহস্যের সন্ধান দিলেও মহাকাশের সবচেয়ে উজ্জ্বল বস্তু কোয়েসারের পিছনে থাকা ছায়াপথের সন্ধান এখনো দিতে পারেনি। ব্ল্যাক হোল সম্পর্কিত অনেক তথ্য এখনো অধরা। এছাড়া সৃষ্টির শুরুর দিকের রহস্য ও গ্রহগুলোতে প্রাণ সৃষ্টির প্রক্রিয়া এখনো আমাদের কাছে অজানাই থেকে গিয়েছে। এরকম আরো অনেক রহস্যের সন্ধানে নাসা 1996 সালে তার পরবর্তী প্রজন্মের স্পেস টেলিস্কোপ তৈরির প্রক্রিয়া শুরু করে। 2007 সালে এটি মহাকাশে পাঠানোর কথা থাকলেও নানা প্রতিবন্ধকতার কারণে তা পিছিয়ে যেতে থাকে। 2019 সালের আগস্টে এই টেলিস্কোপের সম্পূর্ণ অংশ সংযুক্ত করে একে পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়। প্রায় 10 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই টেলিস্কোপ তৈরির কাজে নাসার সাথে যুক্ত হয়েছে পৃথিবীর আরো অনেক দেশ ও মহাকাশ গবেষণা সংস্থা। নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও কানাডিয়ান স্পেস এজেন্সি 1996 সাল থেকে এই প্রকল্পে একসাথে কাজ করছে। বর্তমানে 14টি দেশ এই প্রকল্পের সাথে যুক্ত। টেলিস্কোপের লাইট কালেক্টিং এরিয়া যত বেশি, এটি তত দূরের বস্তু শনাক্ত করতে পারে। তাই এতে হাবল টেলিস্কোপের চেয়ে বড় মিরর ব্যবহার করা হয়েছে। এটি মূলত ইনফ্রারেড বিকিরণ পর্যবেক্ষণ করবে। এর সাথে যুক্ত হওয়া 4 ধরনের বৈজ্ঞানিক যন্ত্র একে 0.6 থেকে 28 মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শনাক্ত করতে সাহায্য করবে। 2021 সালের মার্চে টেলিস্কোপটিকে মহাকাশে পাঠানোর কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। অক্টোবরের 31 তারিখে ইউরোপিয়ান স্পেস এজেন্সির হ্যাভি লিফট আরিয়ান 5 রকেটে চাপিয়ে ফ্রেঞ্চ গিয়ানা থেকে মহাকাশে পাঠানো হবে একে। উৎক্ষেপণের পর 100 দিনের দীর্ঘ যাত্রায় এটি পৌঁছবে মহাকাশে এর জন্য নির্ধারিত স্থানে, অর্থাৎ পৃথিবী থেকে 1 মিলিয়ন মাইল বা 1.5 মিলিয়ন কিলোমিটার দূরের মহাকাশে আর্থ সান ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L2 তে। এখানে সূর্য, পৃথিবী ও চাঁদের আকর্ষণ শক্তি টেলিস্কোপটিকে মহাকাশে ধরে রাখবে। হাবল টেলিস্কোপ পৃথিবীর নিম্নকক্ষে অর্থাৎ পৃথিবী থেকে 570 কিলোমিটার দূরে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে। আর জেমস ওয়েব টেলিস্কোপকে স্থাপন করা হবে পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরের মহাকাশে। এর কারণ পৃথিবীর নিম্নকক্ষে অসংখ্য স্পেস ডেব্রিস ঘুরছে, যার আঘাতে এই অত্যন্ত ব্যয়বহুল টেলিস্কোপটি নষ্ট হয়ে যেতে পারে। তাই একে এত দূরের মহাকাশে, যেখানে কোনো স্পেস ডেব্রিস নেই, এমন স্থানে স্থাপন করা হয়েছে। পৃথিবীর যে পাশে সূর্য রয়েছে, টেলিস্কোপটি সম্পূর্ণ তার বিপরীত দিকে থাকবে। এই অবস্থানে থেকেই এটি পৃথিবীর সাথে সূর্যকে প্রদক্ষিণ করবে। পৃথিবীতে থাকা ইনফ্রারেড টেলিস্কোপ বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ও ধূলিকণার কারণে ইনফ্রারেড বিকিরণ স্পষ্টভাবে ধারণ করতে পারে না, ফলে ছবি অস্পষ্ট ও ত্রুটিযুক্ত হয়ে যায়। অনেক দূরের নক্ষত্র ও ছায়াপথের সন্ধানের জন্য অল্প আলোতে তীক্ষ্ণ ছবি তোলার সামর্থ্য থাকা প্রয়োজন পড়ে, যা পৃথিবীতে থেকে সম্ভব নয়, শুধুমাত্র মহাকাশ থেকেই সম্ভব। এ কারণে একে মহাকাশে স্থাপন করা হচ্ছে। শুরুতে টেলিস্কোপটির নাম নেক্সট জেনারেশন স্পেস টেলিস্কোপ রাখা হলেও 2002 সালের 10 সেপ্টেম্বর নাসার দ্বিতীয় প্রশাসক ও অ্যাপোলো মিশন সহ আরো অনেক গুরুত্বপূর্ণ মিশনে নেতৃত্ব দেয়া জেমস ই ওয়েবের নাম অনুসারে এর নাম রাখা হয় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। সংক্ষেপে একে ওয়েব নামেও ডাকা হয়। বৃহৎ আকারের মিরর এবং স্পেস শিল্ড হওয়ায় এখনো পর্যন্ত তৈরি করা কোনো রকেটে একে বসানো সম্ভব নয়। তাই টেলিস্কোপটিকে ভাঁজ করে ছোট করে রকেটের মধ্যে মাত্র 17.8 ফুট জায়গায় বসিয়ে পৃথিবী থেকে পাঠানো হবে মহাকাশে। রকেটটি একে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পার করে পৌঁছে দেবে মহাকাশে। সেখান থেকে অন্য ইঞ্জিনের সাহায্যে 100 দিনের দীর্ঘ মহাকাশ যাত্রায় পৌঁছে দেওয়া হবে পৃথিবী থেকে 1 মিলিয়ন মাইল দূরের গন্তব্যে। দূর মহাকাশে আর্থ সান ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L2 তে একে স্থাপন করার পর ভাঁজ খুলে প্রসারিত করে পূর্ণ কার্যক্ষমতার করা হবে। এতে সময় লাগবে 6 মাস। 6 মাস পর টেলিস্কোপটি তার কাজ শুরু করবে। এরপর 5 বছর এটি মহাকাশে থেকে বিভিন্ন তথ্য ও ছবি সংগ্রহ করবে। তবে ওয়েবটির সাথে 10 বছর কাজ করার মতো জ্বালানি দিয়ে দেয়া হচ্ছে। তাই সম্ভব হলে পুরো 10 বছর পর্যন্তই একে ব্যবহার করা হবে। হাই ফ্রিকোয়েন্সি রেডিও ট্রান্সমিটারের সাহায্যে এটি বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য ও
ছবি পাঠাবে পৃথিবীতে। আর আমেরিকার মেরিল্যান্ডে অবস্থিত স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটে স্থাপন করা বৃহৎ রেডিও অ্যান্টেনার সাহায্যে তা গ্রহণ করে 44টি ভাষায় অনুবাদ করে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, যাতে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা বিজ্ঞানীগণ ও উৎসাহী জনসাধারণ সহজেই তা বুঝতে পারেন। অনেক বেশি ইনফ্রারেড বিকিরণ সংগ্রহের সুবিধার্থে এর প্রাইমারি মিররটিকে 21 ফুট বা 6.5 মিটার ব্যাসের তৈরি করা হয়েছে। হাবল টেলিস্কোপে যা ছিল মাত্র 2.4 মিটার, ফলে এটি হাবলের চেয়ে 6.25 গুণ বেশি এলাকা পর্যবেক্ষণ করতে পারবে। মিররটি অনেক বড় হলেও হাবলের মিরর অপেক্ষা ওজনে হালকা। মিররটির ভর মাত্র 625 কিলোগ্রাম। ওজন কমানোর জন্য মিররটিকে হালকা বেরিলিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া ভাঁজ করে রকেটে বসানোর সুবিধার্থে একে 18টি ছোট 6 কোণাকৃতির খণ্ডে বিভক্ত করে সংযুক্ত করে দেওয়া হয়েছে। ইনফ্রারেড আলোর প্রতিফলন ক্ষমতা বাড়ানোর জন্য মিররটিতে মাত্র একটি গল্ফ বলের সমান ওজনের সোনা দিয়ে পাতলা প্রলেপ দিয়ে দেওয়া হয়েছে। মোট 25 বর্গমিটার জায়গাতে 48.25 গ্রাম সোনার প্রলেপ 100 × 10⁻⁹ মিটার বা 1000 অ্যাংস্ট্রম পুরু করে দিয়ে দেওয়া হয়েছে। ইনফ্রারেড রেডিয়েশন এক ধরনের হিট রেডিয়েশন, অর্থাৎ এটি টেলিস্কোপটিকে উত্তপ্ত করে দিতে পারে, যা টেলিস্কোপটিকে সঠিক তথ্য সংগ্রহ করতে বাধাগ্রস্ত করবে। নির্ভুল কাজের জন্য একে ঠান্ডা রাখা খুবই জরুরি। আবার ঠান্ডা রাখার জন্য কুলিং সিস্টেম ব্যবহার করলে অতিরিক্ত শক্তি খরচ হবে, যা টেলিস্কোপের আয়ু কমিয়ে দেবে। তাই এক্ষেত্রে কুলিং সিস্টেম ব্যবহার না করে এর সাথে প্রায় একটি টেনিস কোর্টের সমান আকারের স্পেস আমব্রেলা জুড়ে দেওয়া হয়েছে। প্রায় 72 ফুট বা 22 মিটার দীর্ঘ এবং 36 ফুট বা 11 মিটার চওড়া এই সানশিল্ড টেলিস্কোপটিকে সবসময় ছায়া দিয়ে রাখবে। সানশিল্ডটিকে বেশি কার্যকর করতে একে একটা পুরো লেয়ারের তৈরি না করে 5টি লেয়ারে অত্যন্ত রিফ্লেকটিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। আর প্রত্যেকটি লেয়ারের মধ্যে কিছুটা শূন্য স্থান রাখা হয়েছে, যা তাপ অপরিবাহী হিসেবে কাজ করে টেলিস্কোপটিকে শীতল ছায়া প্রদান করবে। ফলে পৃথিবী থেকে প্রায় 1 মিলিয়ন মাইল বা 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে মহাকাশের অত্যন্ত শীতল স্থানে টেলিস্কোপটির তাপমাত্রা -370 ডিগ্রি ফারেনহাইট বা -223 ডিগ্রি সেলসিয়াসে বজায় থাকবে, যা টেলিস্কোপের ইনফ্রারেড বিকিরণ নিয়ে কাজ করার জন্য অত্যন্ত উপযোগী তাপমাত্রা। মহাকাশে ঘুরতে থাকা অবস্থায় কোনো বস্তুর দিকে টেলিস্কোপের মুখ ঘুরিয়ে পয়েন্ট করার জন্য সাধারণ মেকানিক্যাল জাইরোস্কোপের পরিবর্তে হেমিস্ফেরিক্যাল রিজোনেটর জাইরোস্কোপ বা ওয়াইন গ্লাস জাইরোস্কোপ ব্যবহার করা হয়েছে। এটি কম্প্যাক্ট, দীর্ঘস্থায়ী, কম শব্দ সৃষ্টি করে এবং অত্যন্ত কার্যকর। জেমস ওয়েব টেলিস্কোপটির ভর প্রায় 6500 কিলোগ্রাম। এটি হাবল অপেক্ষা ভারী, তবে হাবলের চেয়ে প্রায় 100 গুণ শক্তিশালী। টেলিস্কোপটির সাথে সংযুক্ত করা বৈজ্ঞানিক যন্ত্রাংশগুলো হলো নিয়ার ইনফ্রারেড ক্যামেরা, নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ, মিড ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট, ফাইন গাইডেন্স সেন্সর বা নিয়ার ইনফ্রারেড ইমেজার এবং স্লিটলেস স্পেকট্রোগ্রাফ। ওয়েবটিকে মহাবিশ্বের প্রথম নক্ষত্র বা গ্যালাক্সি আবিষ্কার ও অধ্যয়নের জন্য তৈরি করা হয়েছে। এ ধরনের অস্পষ্ট বস্তুকে দেখার জন্য খালি চোখে সবচেয়ে অস্পষ্ট যে নক্ষত্র দেখা যায় তার চেয়ে 10 বিলিয়ন গুণ অস্পষ্ট বস্তুকে দেখার ক্ষমতা সম্পন্ন করে তৈরি করা হয়েছে। এটি হাবলের চেয়ে 10 থেকে 100 গুণ অস্পষ্ট বস্তু শনাক্ত করতে সক্ষম। টেলিস্কোপটিকে 4টি উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। সেগুলো হলো বিগ ব্যাং পরবর্তী প্রথম তৈরি হওয়া ছায়াপথ বা প্রথম আলোকিত বস্তুর সন্ধান, গ্যালাক্সিগুলোর গঠন শুরু থেকে বর্তমান পর্যন্ত কিভাবে বিবর্তিত হয়েছে তার সন্ধান, নক্ষত্র সৃষ্টি থেকে শুরু করে তাকে কেন্দ্র করে আবর্তিত হওয়া গ্রহ সৃষ্টি পর্যন্ত গঠন পর্যবেক্ষণ এবং গ্রহের ফিজিক্যাল ও কেমিক্যাল বৈশিষ্ট্য শনাক্ত করা ও তাতে কিভাবে জীবনের সৃষ্টি হয় তা খুঁজে বের করা। মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর। বিগ ব্যাং এর 100 থেকে 250 মিলিয়ন বছর পর থেকে মহাবিশ্বের সকল বস্তু একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। প্রায় 13.6 বিলিয়ন বছর ধরে প্রথম ছায়াপথের আলো মহাবিশ্বে ভ্রমণ করে চলেছে, যা প্রায় 13.6 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থান করছে। তাই এই আলো বর্তমানে খুবই ম্লান ও বড় তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেড বিকিরণে পরিণত হয়েছে। এই ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে বড় এবং রেডিও ওয়েভের চেয়ে ছোট, যা খালি চোখে দেখা যায় না। মহাবিশ্বের শুরুর দিকে সৃষ্টি হওয়া আলো এখন ইনফ্রারেড বিকিরণ হিসেবেই মহাকাশে ঘুরছে। তাই এই বিকিরণই আমাদের মহাবিশ্ব সৃষ্টির রহস্যের সন্ধান দেবে। ফলে নাসার এই টাইম মেশিন আমাদের 13 বিলিয়ন বছরেরও আগের মহাজাগতিক ঘটনার সন্ধান এনে দেবে। বিগ ব্যাং পরবর্তীতে সৃষ্টি হওয়া আলো অত্যন্ত তীব্র ও ছোট তরঙ্গ দৈর্ঘ্যের হলেও 13.6 বিলিয়ন বছর ধরে মহাকাশে ভ্রমণ করতে করতে তা এখন দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেড বিকিরণে পরিণত হয়েছে। তাই এই ইনফ্রারেড বিকিরণেই লুকিয়ে রয়েছে মহাবিশ্ব সৃষ্টির নানা রহস্য। এছাড়াও এই টেলিস্কোপটি আমাদের
সৌরজগতের সৃষ্টি থেকে তার বিবর্তন ও পৃথিবী কিভাবে প্রাণের উপযোগী হয়ে উঠেছিল তারও সন্ধান এনে দেবে। এছাড়াও মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা তার সন্ধানও এনে দেবে। তাই নাসার এই টাইম মেশিনের সফল উৎক্ষেপণ, মহাকাশে স্থাপন ও তার আবিষ্কার করার তথ্য জানার জন্য অপেক্ষার প্রহর গুনছেন অসংখ্য জ্যোতির্বিজ্ঞানী ও মহাকাশ প্রিয় জনসাধারণ। অজানা মহাকাশকে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।